নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার কর্কট লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে মঙ্গল, কারণ মঙ্গল হলো প্রধান রাজ্যকারক গ্রহ। উনি পঞ্চমপতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন বৃষে, একাদশ ঘরে। 26 অগাস্ট উনি মিথুনে চলে আসবেন। তো এবারে পঞ্চমপতি একাদশে আপনার মেধা, আপনার মেরিট, আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে কোনো কিছু গেইন করা, এবং যেহেতু ওটা বৃষ, ওটা ফিন্যান্সের জায়গা, অর্থনৈতিক গেইন করা, সন্তানের থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে। 10th লর্ড 11th কর্মস্থান থেকে গেইন করা, ডেফিনেটলি ফিনান্সিয়াল গেইন। এবং ওখান থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, 10th আর 5th একটা কম্বিনেশন হয়ে গেল, কেন্দ্র কোন সম্পর্ক হয়ে গেল, এটা একটা রাজ্য। আপনার মেধা, আপনার মেরিট অ্যাপ্লাই করে কর্মস্থান থেকে গেইন করা, বাবার থেকে কিছু গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো হতে পারে। কর্মস্থানে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক এবং তার থেকে গেইন করা। আফটার 26 অগাস্ট মঙ্গলটা চলে আসছে মিথুনে, সন্তানের পেছনে খরচা করা, এই ব্যাপারগুলো হবে। এবং দশমপতি দ্বাদশে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। মোট কথা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হল বৃহস্পতি, ষষ্ঠপতি এবং নবমপতি। উনি অবস্থান করছেন একাদশে, এবং দেখুন 26 তারিখ পর্যন্ত মঙ্গলের সঙ্গে থাকবে। প্রথম কথা বলে নিই, নবমপতি একাদশে দশমপতি যুক্ত, নবম দশম কম্বিনেশন হয়ে গেল, শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয় এবং প্রাপ্তি। এবং আরেকটা রাজ্য হচ্ছে ওখান থেকে দেখুন পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, কর্মস্থানে আপনার মেধা, আপনার ট্যালেন্টের পরিচয় দেওয়া এবং সেখান থেকে গেইন করা, এক্সট্রাঅর্ডিনারি আপ টু 26 অগাস্ট পর্যন্ত, খুব ভালো। এবার ষষ্ঠপতি একাদশী কি, অবস্ট্রাকশন বা বাধা বিপত্তি বা বিরুদ্ধ পরিবেশ, সেখান থেকে গেইন করা। যেহেতু লর্ড গিয়ে পড়েছে একাদশে, আলটিমেট ব্যাপারটা গেইনের জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং মায়ের ছোট মামা মাসি এদের থেকে কোনো কিছু গেইন করা। এবারে যেটা বললাম কর্মসূত্রে ভাগ্যোদয়, গুরুস্থানীয় যারা, যেমন প্রফেসর, ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হচ্ছে কর্কট লগ্নের সপ্তমপতি অষ্টমপতি। উনি অষ্টমে অবস্থান করছেন কুম্ভে। সপ্তমপতি অষ্টমে মানে কি, কনজুগাল লাইফ, আমার বিজনেস, কোথাও যাত্রা, এই সব ব্যাপারগুলো নিয়ে কোনো কনফিউশন বা সংশয় দেখা দিতে পারে। কিন্তু অষ্টমপতি অষ্টমে, এটা একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। তো অষ্টমপতি অষ্টমে অষ্টম ভাবটা হানি করবে, অর্থাৎ এই যে কনফিউশন, এই যে সংশয়, এগুলোকে কাটিয়ে দেবে, এগুলো বিনাশগত হবে। এবার আমাদের আলোচ্য বিষয় শুক্র। 31 জুলাই উনি চলে আসছেন সিংহে, 25 অগাস্ট উনি চলে যাবেন কন্যায়। শুক্র হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। তা চতুর্থপতি দ্বিতীয়, এটা মানে কি আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা, যারা রিসার্চ করছে তাদের পক্ষে বিশেষ ভালো। এবার একাদশপতি দ্বিতীয়, আপনার অ্যাসেট গেইন করা। এবং একাদশপতি দৃষ্টি দেখুন গিয়ে পড়ছে অষ্টমে। অষ্টম স্থানটা কি জানি আমরা, হাউস অফ ড্যামেজ, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। এবার আফটার 25 অগাস্ট শুক্রটা চলে আসছে কন্যাতে, থার্ড হাউসে। তাহলে কি হচ্ছে, চতুর্থপতি দৃষ্টি পড়ছে নবমে, উচ্চবিদ্যার সুযোগ আসতে পারে। 11th লর্ড সে পড়ে যাচ্ছে তৃতীয়, উদ্যমের মধ্য দিয়ে প্রাপ্তি, আপনার ফেট আপনাকে ব্যাক করবে। দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয় যাকে বলা যেতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। 16 অগাস্ট পর্যন্ত উনি রয়েছেন কর্কটে, তারপরে সিংহে চলে আসবেন। তা সেকেন্ড লর্ড লগ্নে, ওখান থেকে দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেস থেকে অ্যাসেট গেইন করা, এই ব্যাপারটা আসছে। কোথাও যাত্রা করতে পারেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে। আফটার 16 অগাস্ট সেকেন্ড লর্ড সেকেন্ডে, মানে অ্যাসেটের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, আপনার কথাবার্তা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হতে পারে। আরেকটা কথা, চোখের কোনো সমস্যা হতে পারে, এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলো তৃতীয়পতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে হচ্ছে সিংহে। আফটার 22 অগাস্ট উনি চলে যাবেন কর্কটে, রেট্রোগেট হয়ে। প্রথম কথা, তৃতীয়পতি দ্বিতীয়, কথাবার্তায় খুব উদ্যমী হয়। এবং দ্বাদশপতি দ্বিতীয় কী হচ্ছে, লাক্সারি পেছনে খরচা করা। আর একটা হচ্ছে দ্বাদশপতি দ্বিতীয় থেকে দেখুন অষ্টমী দৃষ্টি পড়ছে কুম্ভে, কোনো টেনশান, তার পেছনে খরচাপত্র হতে পারে। 22 অগাস্টের পরে বুধটা চলে আসছে কর্কটে, রেট্রোগেট হয়ে। তখন কি হচ্ছে, প্রথম কথা দ্বাদশপতি লগ্নে, ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করেন তাদের পক্ষে বিশেষ ভালো। অতি দূরে ভ্রমণ, যাত্রা করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। এবং থার্ড লর্ড লগ্নে খুব উদ্যমী হওয়া, রিগার্ডিং হোয়াট, বিজনেস, এবং সেখান থেকে গেইন করা। কোথাও গমনাগমন যাত্রা সেই ব্যাপারে উদ্যমী হওয়া, এই ব্যাপারগুলো আসছে।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে দ্বাদশপতি লগ্নে নিজের পেছনে খরচা করা। মোট কথা রাজ্যকারক মঙ্গল অসাধারণ পজিশনে রয়েছে আপ টু 26শে অগাস্ট পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।